সারা জীবন আমাদের সমাজে একটা জিনিস দেখে আমরা বড় হয়েছি যে আসলে দেখি যে অনেক সময় বাবারা চলে যায় সন্তান ফেলে রেখে, কিন্তু মা যাইতে পারে না। যদিও এরকম ঘটনা আছে যে মাও চলে যায়, বাট এই যে ঘটনাটা দেখে আসলে আমি একবারে কেঁদে ফেলছি, সত্য কথা আমি কেঁদে ফেলছি। আর এই যে যে ভাইটা যে তার বাচ্চাকে আগলে রাখছে, এখনো সে বিষাদও করে নাই, নিজে আত্মহত্যা করতে চেয়েছে, তারপর সন্তানের মুখের দিকে তাকাই আসে করে নাই। আল্লাহর কসম করে বলতেছে, এই ভাইটাকে মানে পাইলে আমি বুকের সাথে জড়াই ধরতাম যে আসলে কিভাবে পারে মানুষ নিজের সন্তানকে এইভাবে ফেলে রেখে চলে যাইতে। মানুষ একটু সুখের জন্য কি মানুষ এই কাজ করতে পারে? আরে, দোষ যদি করে থাকে আপনার স্ত্রী করছে বা অথবা আপনার স্বামী করছে, বাট এই বাচ্চা কি দোষ করছে? আমি আমি আমার স্ত্রীকে ফেলে যাবো তো আমার বাচ্চার কি অবস্থা হবে? আমি আমার স্বামীকে ফেলে যাবো, আমার বাচ্চার কি অবস্থা হবে? এগুলো কি একটু খেয়াল করা যায় না? একটু কি মনে করা যায় না যে এই যে মা বাচ্চাটাকে ফেলে রেখে গেছে এত ছোট অবস্থায়, এই বাচ্চাটা মায়ের আদর থেকে বঞ্চিত, মা মা বলা বঞ্চিত, বলা থেকে বঞ্চিত। যেই সময় মায়ের আদর কাটবে সবসময়ের জন্য, মায়ের কোলে ঘুমাবে, মা খাইয়ে দেবে, আজকে সেই মা নাই, সেই মা অন্যর ঘরে চলে গেছে নিজের সুখ খোঁজার জন্য। এই মা কি কখনো সুখ পাবে, কখনো শান্তি পাবে? আপনার কি মনে হয় কখনো সুখ খুঁজে পাবে এই মা? আমার তো মনে হয় না কখনো সুখ খুঁজে পাবে এই মা। কখনো না, কখনোই না, জিন্দিগিতেও না। আপনারা এই সমস্ত সিদ্ধান্ত নিন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা এই সিদ্ধান্ত নিয়েন না। যদি নিতেই হয় বাচ্চা নিয়েন না, তাহলে যদি স্বামী ভালো না লাগে চলে যাবেন, বাচ্চা নিয়েন না। যদি স্ত্রী ভালো না লাগে তাহলে বাচ্চা নিয়েন না ভাই, বাচ্চা নিয়েন না। এই প্রিয় বোনদেরও বলতেছি, ভাইদেরও বলতেছি, এই কাজ আপনারা করেন না, প্লিজ এই কাজ করেন না।